আমার উইকেটের ভিতরে সবচেয়ে স্পেশাল উইকেট ছিল ইমরুল ভাইয়েরটা। মুস্তাফিজ ভাইয়ের ভেরিয়েশনগুলো দেখি। বাংলাদেশের যত সিনিয়র প্লেয়ার আছে সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে। আমার উইকেটের ভিতরে সবচেয়ে স্পেশাল উইকেট ছিল ইমরুল ভাইয়েরটা, কারণ ওটা পাওয়ার প্লেতে ফার্স্ট ওভার ইমরুল ভাই যদি ম্যাচ খেলে দিত তাহলে হয়তো বা ম্যাচটা আমাদের থেকে দূরে সরে যেত। তো আমার হিসেবে ইমরুল ভাইয়েরটা। ইমরুল ভাইয়ের সময় ক্যারাম ছিল, তারপরে মিঠুন ভাইয়ের সময় ওটাও ক্যারাম ছিল, আর তামিমের সময় অফ স্পিন ছিল। এইটা আসলে মানে ডিসিশন কিভাবে নেন আসলে, কোনটা ক্যারাম করবেন, কোনটা অফ স্পিন করবেন, কোনটা স্কিপ করবেন, মানে এই অনেকগুলো ভ্যারিয়েশন থাকলে কি হয় বোলার কি কনফিউজ হয়ে যায় যে কোনটা কখন করব? হ্যাঁ, অবশ্যই এই কনফিউশনটা তো একটু থাকেই যে আসলে কোন সময় কোনটা করবো বা ব্যাটসম্যান কোনটা চাচ্ছে, এর উপরও নির্ভর করে। তো ওভারঅল ম্যাচ সিচুয়েশন অনুযায়ী এটা আসলে ডিসাইডেড হয়, বা ফিল্ডার অনুযায়ী যে আসলে আমি কী করতে চাচ্ছি, ব্যাটসম্যানকে কোন দিকে খেলাতে চাচ্ছি, ওই অনুযায়ী এটা। কি অবস্থা হয়, কিপার বুঝে কিভাবে? না না, ইজি, এটা বোঝা একেবারে ইজি, কারণ এই লেভেলে একটা উইকেট কিপার এমন না যে ধোকা খেয়ে যাবার, কিপার তো অনেক দূর থেকে দেখে, তো এটা কিপারের জন্য ইজি, অতটা কষ্ট কঠিন। আমরাই তো সবশেষে ওডিআই সিরিজ আফগানিস্তানে গাজানফর খুব ভালো বোলিং করেছে। আপনি এই যে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স স্পিনার আছে তাদের বোলিং দেখেন, তারা হাতের কাজটা যেভাবে করে, তারা ব্যাটসম্যানকে রিড করে? না, অবশ্যই তা তো দেখাই লাগে, কারণ যদি এগুলো না দেখি তো আমি শিখতে পারবো না, কারণ এমন না যে এইটাই আমার শেখার শেষ। তো সামনে যত দেখবো তত শিখবো। তো সবার বোলিংই দেখি কে কীরকম করে, বা কত পেসে বোলিং করে, বা কীরকম ভ্যারিয়েশন করার চেষ্টা করে। বৈচিত্র্য কি এসেছে, নতুন কোনো অস্ত্র এসেছে আপনার বোলিংয়ে? না, ওইরকম নতুন কিছু আসেনি, তো যেগুলো আগে ছিল তো ওই রকমই করার চেষ্টা করতেছি, তো এই আর কি। না, এটা অবশ্যই এই টুর্নামেন্টটা অনেকদিন যাবতই এটা আমরা চাচ্ছিলাম যে আসলে বিপিএলের বাইরেও একটা টুর্নামেন্ট হোক, যেখানে লোকাল প্লেয়াররা নিজেরা ব্যাটিং করার বোলিং করার সুযোগ পাবে। কারণ যখন বিপিএলটা হয় ম্যাক্সিমাম দেখে পাওয়ার প্লেতে আপনার ফরেনার কেউ বোলিং করে, বা ডেট ওভারে ফরেনার কেউই ব্যাটিং করে। তো এটা আসলে আমরা না পাওয়ার প্লেতে বোলিং শিখতে পারি, না ডেট ওভারে ব্যাটিং শিখতে পারি। তো এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই একটা জরুরি, আর আমাদের ব্যাটসম্যানরা এটা বারবারই এখন প্রুভ করতেছে। তো ব্যাটসম্যানরা রান পাচ্ছে, তারা স্লগে ভালো রান নিতে পারতেছে, কিংবা বলাররা স্লগে ডিফেন্স করতে পারতেছে। এটা আসলে অনেক লার্নিং প্রসেসের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এটা আমার দৃষ্টিতে। তো এই টুর্নামেন্টটা প্রতি বছর হইলে হোপফুলি আমাদের দেশ থেকেও 12 টি-20 দর্শকদের যদি বলতেন কি আপনাকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, না, এটা তো অবশ্যই আমাদের সবার প্রিয় মমিনুল ভাই। বড় ভাইরা মাঠে কে কেমন অ্যাপ্রিশিয়েট করে যখন আপনি ভালো বোলিং করেন? না না, অবশ্যই এটা হচ্ছে শুধু আমার টিমের না, বাংলাদেশের যত সিনিয়র প্লেয়ার আছে সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে ভালো কিছু করার। না, দর্শক হচ্ছে না, এটা আসলে প্রথমবারই শুরু হচ্ছে, হয়তোবা এটা সম্পর্কে মানুষ ওইভাবে অবগত নাই, কিন্তু এটা খুব শুরু হওয়ার পর থেকে অনেকটা সাড়া পাচ্ছে। তো হোপফুলি এই বছর না হইলেও নেক্সট ইয়ার থেকে দর্শক আসবে। সবচেয়ে কোন ভেন্যু আপনার প্রিয় বাংলাদেশে? সিলেটে আসলে কেমন লাগে? না, অবশ্যই বাংলাদেশের প্রতিটা ভেন্যুই আমার কাছে প্রিয়, কারণ এটা যেহেতু বাংলাদেশের। তো সিলেট অবশ্যই ভালো লাগে, কারণ সিলেটে আমার ম্যান অফ দ্য ম্যাচও আছে একটা বিপিএলে। আবার সিলেট একটু খারাপও লাগে, কারণ সিলেট থেকে একবার আমি ইনজুরিতে পড়ছিলাম। তো ওভারঅল সব ভেন্যুই ভালো লাগে অনেস্টলি। হ্যাঁ, অনেক ভালো লাগছে, টিমের জন্য কন্ট্রিবিউশন করতে পারছি, যে প্ল্যানিং ছিল প্ল্যানিং অনুযায়ী বোলিং করতে পারছি। হ্যাঁ, সবাই ভালো বলতেছে। আমার ন্যাশনাল লিগে নতুন, তো সবাই খুব ভালো সাপোর্ট করতেছে। হ্যাঁ, মাঠে অনেক সাপোর্ট করতেছে। কিভাবে অ্যাপ্রিশিয়েট একটার পর একটা উইকেট পাচ্ছেন, যখন টিম একসাথে হয়েছে, তামিম ইকবাল, মুমিনুল, তারা কি অ্যাপ্রিসিয়েশন করেছে কিভাবে? হ্যাঁ, আমাদের একটা প্ল্যানিং ছিল। আমার যেহেতু ইনসুইং বলতেছিল যে উইকেটের বাইরে যাতে বোলিং না করি আর কি, বলতেছিল ওইটাই কন্টিনিউ করার জন্য, ওইটাই করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার নিজের কতটুকু ভালো লেগেছে ভাই? মনে হচ্ছে যে আপনি এইভাবেই সুইং করেন, নাকি কন্ডিশন, হেলথ সবকিছু মিলে একটু? না, আমার ন্যাশনালি ফুড ডে থেকেই ইনসুইংটা খুব ভালো হচ্ছিল। লাস্ট ম্যাচে একটু প্রবলেম হয়েছিল, বাট এই ম্যাচে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আগের মতো করতে পারতেছি। আপনার আইডল কে, কার মতো বোলিং করতে পছন্দ করেন, কার বোলিংটা দেখেন? হ্যাঁ, আমি মিথিলিস্টারকেও খুব সবসময় ফলো করি আর কি। চিলস্টারের মতো আপনার সুইংও হয়? হ্যাঁ, সুইংটা ভালো হচ্ছে। আর ইয়োরটা? এরকম আছে, বাট আরও ভালো কাজ করতে হবে। বাংলাদেশে কার পছন্দ? মুস্তাফিজ ভাইয়ের ভেরিয়েশনগুলো দেখি। মুস্তাফিজের মতো কাটার পারেন না শিখছেন? শিখছি, ট্রাই করতেছি। আর প্রথম ম্যাচে, লাস্ট ম্যাচে আপনার উইকেট মাত্র একটা ছিল, কিন্তু অনেক বেশি অ্যাটাকিং বল করেছিলেন এবং একটা হয়তো উইকেটের চান্সেও ছিল। আজকে 4টা উইকেট পেলেন। অ্যাকচুয়ালি আপনি কোন মোটিভ নিয়ে বল করেন? তো একটা অ্যাটাকিং হতে হবে, কিংবা হচ্ছে নিজের মোটিভটা? না, এটা হচ্ছে উইকেট বুঝে আর কি। আজকের উইকেটে একটু হেল্প ছিল পেস বোলারদের জন্য। উপর থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল যত
এক্সট্রা কিছু যাতে না করি, জায়গায় বোলিং করার দরকার ছিল, পেস ভেরিয়েশন ছিল একটু, এটাই। হোয়াটস ইউর এভারেজ স্পিড আইডিয়া আছে তো? না, আমার আইডিয়া নেই। এই কয়দিন আমরা যেটা দেখলাম খুবই মাঠে ব্যাটাররা বেশ ভালো ব্যাট করেছে। আর হঠাৎ করে দেখলাম এই মাঠেও বোলাররা ছড়িয়ে করা হয়। উইকেটে কোনো চেঞ্জ দেখলেন কি? না, উইকেট প্রায় সেমই ছিল, ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, বাট আজকে সকালে ওয়েদারটা একটু পেস বোলারদের জন্য হেল্প ছিল আর কি, তো সব ঠিক আছে।